والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون والخيل এবং ঘোড়া ওয়াও অর্থ হচ্ছে এবং আল খয়লা খয়লা অর্থ হচ্ছে ঘোড়া আল বিগলা ও খচ্চর ওয়াও এবং উ আর আল বিগলা খচ্চর এগুলো সব অক্রিয়াপদ ওয়াল হামির হামির গাধা লিতারকাবুহা যেন তোমরা তাতে আরোহণ করতে পারো লি যেন তারকাবু তোমরা আরোহণ করতে পারো এই হা অর্থ হচ্ছে তাতে সর্বনাম প্রনাউন ক্রিয়াপদের সাথে ওয়াজিনাতা এবং শুভা হিসাবে ওয়াও এবং জিনা শুভা সৌন্দর্য ওয়াক লুকু আর তিনি সৃষ্টি করেছেন ওয়াও আর এবং উ ইয়াক লুকু সৃষ্টি করেছেন খলাক থেকে ইয়াক লুকু সৃষ্টি করেছেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে ইয়া রয়েছে শব্দের শেষ হরফের উপরে পেশ রয়েছে শব্দের শুরুতে আলিফ নুন ইয়া তা এই চারটি হরফের একটি হরফ শব্দের শেষ হরফের উপরে পেশ অথবা শব্দের শেষ হরফটি নুন তো তাহলে এগুলো হচ্ছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আমরা এগুলো নিয়ে কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখো এখানে বিস্তর আলোচনা করেছি একদম বিস্তর মা যা লা তা'লামুনা তোমরা জানো না তা'লামুনা তোমরা জানো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে ইয়া শব্দের শেষে নুন রয়েছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লা আসলে নাবাচক হয়ে যাবে আচ্ছা এখন আমরা একত্রে অর্থ দেখি তিনি সৃষ্টি করেছেন ঘোড়া তিনি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন ঘোড়া খচ্চর ও গাধা যেন তোমরা সেগুলোতে আরোহণ করতে পারো এবং শুভা হিসাবে ওই যে আগের আমরা দেখেছি ওইটারই এখানে অংশ আলোচনা করা হয়েছে যে এই পশুগুলো শুধু যে তারা বোঝাই বহন করছে তা না আমাদের পণ্য বহন করছে তা না আমাদেরকেও তারা বহন করছে এবং তারা আমাদের মনের আনন্দ দিচ্ছে আল্লাহু আকবার আর তিনি এমন জিনিস সৃষ্টি করেছেন যা তোমরা জানো না এইটার ব্যাখ্যা অনেক লম্বা হতে পারে সহজে আমরা বলি যে এইটার ব্যাখ্যা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গায়েব জানেন ওইটার একটা প্রমাণ এটা দেখেন বর্তমানে আমরা যে যানবাহনগুলো ব্যবহার করতেছি প্লেন ব্যবহার করতেছি গাড়ি ব্যবহার করতেছি একটা সময় মানুষ এগুলোর কল্পনাও কখনো করতো না তারা জানতো না যে বর্তমান দুনিয়াতে আমরা এই যানবাহনগুলো ব্যবহার করব তো এইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সময় আমরা আমাদের জন্য যে পশুগুলো তৈরি করেছিলেন যেগুলো আমরা ব্যবহার করেছি সময়ের পরিবর্তনে এখন আমরা যে যানবাহন ব্যবহার করছি এটা আল্লাহর ভবিষ্যৎবাণী আবার এমনও হতে পারে যে আমরা এখন যেগুলো ব্যবহার করতেছি এগুলো একসময় নাও থাকতে পারে ভবিষ্যতে এমন আরো কিছু হতে পারে যেগুলো আমরা বর্তমান সময়ে কখনো কল্পনাও করতে পারি না জানিও না মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটাই বলেছেন এখানে যে আল্লাহ শোভা হিসেবে আর তিনি এমন জিনিস সৃষ্টি করেন যা তোমরা জানো না আজকে আমরা যে গাড়ি ব্যবহার করতেছি প্লেন ব্যবহার করতেছি এটিকে আল্লাহর রহমত ছাড়া সৃষ্টি করতে কি পেরেছে কখনোই না যেগুলো ধারণা পূর্বে কারো ছিল না আল্লাহু আকবার